সুন্দরবন রচনা ভূমিকা সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। সুন্দরী নামের এক ধরনের গাছের প্রাধান্য থাকায় এই বনের নাম হয়েছে সুন্দরবন। সুন্দরবনের আয়তন ও অবস্থান। সুন্দরবনের মোট আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার, যার মধ্যে বাংলাদেশের অংশ 6,017 বর্গ কিলোমিটার, বাকি অংশ ভারতে অবস্থিত। বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলা জুড়ে এ বন বিস্তৃত। দেখো, আমাদের বাংলাদেশে সুন্দরবন, যেটি ম্যানগ্রোভ বন নামে পরিচিত, এবং সুন্দরবন কথাটি আসছে সুন্দরী নামের এক ধরনের গাছের নাম থেকে। দেখো, সুন্দরবনের মোট আয়তন এত, তার অধিকাংশ হচ্ছে বাংলাদেশে অবস্থিত, কিছু অংশ ভারতে আছে, এবং বাংলাদেশের জেলা খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় এই বনটি অবস্থিত। সুন্দরবনের উদ্ভিদ। সুন্দরবনে রয়েছে বৃক্ষ, লতাগুল্ম, ঘাস, পরগাছা সহ 334 প্রজাতির উদ্ভিদ। সুন্দরবনের সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া, বাইন, পশুর, কাকড়া, ধুন্দুল, ওড়া ইত্যাদি বৃক্ষ খুব মূল্যবান। এছাড়া এ বনের সবখানেই গোলপাতা জন্মে। সুন্দরবনের প্রাণী। সুন্দরবনে প্রায় 50 প্রজাতির স্তন্যপায়ী, 50 প্রজাতির সরীসৃপ ও 8 প্রজাতির উভয়চর এবং 320 প্রজাতির পাখি রয়েছে। স্তন্যপায়ী প্রাণীর মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার ইত্যাদি বিখ্যাত। এছাড়াও রয়েছে বানর, শিয়াল, চিত্রা ও মায়া হরিণ ইত্যাদি। পাখির মধ্যে বক, সারস, হাড়গিলা, কাদাখোঁচা আরও নানা প্রজাতির পাখি। সরীসৃপের মধ্যে রয়েছে কুমির, সাপ ইত্যাদি। সুন্দরবনের পানিতে প্রায় 222 প্রজাতির মাছ রয়েছে। তাহলে দেখো, এখানে আমরা সুন্দরবনের উদ্ভিদ অর্থাৎ গাছপালা এবং সুন্দরবনের প্রাণী পশু পাখি সম্পর্কে জানলাম। সুন্দরবনে এসব গাছ রয়েছে এবং এই প্রাণীগুলো রয়েছে। গাছের শ্রেণীবিভাগের মধ্যে রয়েছে বৃক্ষ অর্থাৎ বড় গাছ, লতা গুল্ম মানে লতানো গাছ, ঘাস অর্থাৎ মাটিতে ছোট ছোট ঘাস, পরগাছা অর্থাৎ এক গাছের উপর আর একটা গাছ জন্মালে সেটিকে পরগাছা বলে, এবং 334 প্রজাতির উদ্ভিদ। এছাড়া গাছের নাম হিসেবে রয়েছে অর্থাৎ নির্দিষ্ট গাছ, যেমন সুন্দরী, গেওয়া, গরান, কেওয়া, বাইন, পশুর, কাকড়া, ধুন্দুল, ওড়া ইত্যাদি গাছ। আর প্রাণী, দেখো অনেক প্রজাতির প্রাণী আছে, যেমন স্তন্যপায়ী যারা হচ্ছে মায়ের দুধ পান করে, তারপরে সরীসৃপ যারা বুকের উপর ভর করে হাঁটে, এবং উভয়চর বলতে যারা জলে এবং স্থলে উভয় জায়গায় থাকে। এছাড়া পাখি আছে 320 প্রজাতির, মানে 320 রকমের পাখি আছে। স্তন্যপায়ী প্রাণীর মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার পৃথিবী খ্যাত, যেটি বাংলাদেশের সুন্দরবনে বেশি পাওয়া যায়। এছাড়া রয়েছে বানর, শিয়াল, চিত্রা ও মায়া হরিণ। আর পাখি বক, সারস, হাড়গিলা, কাদাখোঁচা এই পাখিগুলো রয়েছে। সরীসৃপ যারা বুকে ভর দিয়ে চলে, এরা রয়েছে কুমির, সাপ ইত্যাদি। এছাড়া প্রায় 222 প্রজাতির অর্থাৎ 222 রকমের মাছ রয়েছে সুন্দরবনের ভিতর দিয়ে যে নদী আছে সেই নদীর পানিতে। সুন্দরবনের গুরুত্ব। এই বিশাল বনভূমি সমুদ্র উপকূলবর্তী সাইক্লোন জলোচ্ছ্বাস থেকে বাংলাদেশকে রক্ষা করে। এছাড়া এর অর্থনৈতিক গুরুত্বও অনেক। স্থানীয় লোকজন বন থেকে পাতা, মধু, কাঠ, ফল, গাছের বাকল ইত্যাদি সংগ্রহ করে বাণিজ্যিকভাবে সরবরাহ করে। উপসংহার: বাংলাদেশ তথা দক্ষিণ অঞ্চলের মানুষের অর্থসামাজিক উন্নয়নে সুন্দরবনের ব্যাপক ভূমিকা রয়েছে। তাই সুন্দরবন ও এর প্রাকৃতিক সম্পদ রক্ষায় সবাইকে সচেষ্ট হতে হবে। দেখো, সুন্দরবন কিন্তু আমাদের অনেক কাজে লাগে। আমাদের যদি সাইক্লোন বা জলোচ্ছ্বাস হয় সেগুলো সুন্দরবন ঠেকিয়ে দেয়, ঘূর্ণিঝড়ও কিন্তু ঠেকিয়ে দেয়। এছাড়া সুন্দরবন থেকে যে পাতা, মধু, কাঠ, ফল, গাছের বাকল ইত্যাদি পাওয়া যায় সেগুলো আমরা বিভিন্ন কাজে লাগাতে পারি। তাই বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের মানুষের অর্থনীতি কিন্তু অনেকটা সুন্দরবনের উপরই নির্ভরশীল। তাই সুন্দরবনকে আমাদের সবার রক্ষা করতে হবে এবং প্রাণীদেরও বাঁচিয়ে রাখতে হবে।
তো ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সবগুলো রচনার পিডিএফ পেতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। তো এভাবে আমাদের চ্যানেলে আরও অনেক রচনা আপলোড হবে, তাই চ্যানেলের সাথেই থেকো। ধন্যবাদ।